আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে নূর ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের আশঙ্কার মধ্যে ইসরায়েল সফরে মোদি নেতানিয়াহুর হেক্সাগন জোট পাকিস্তানের নিরাপত্তার জন্য কতটা উদ্বেগের? যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা ভাবছে চীন। ইরানে তুরস্কের সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাতের আশঙ্কার মধ্যেই ইসরায়েল সফরে মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ২৫ ফেব্রুয়ারি ২ দিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন। উভয় দেশই এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ হিসাবে দেখছে। একই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা নিয়ে আঞ্চলিক উদ্বেগ বাড়ছে। ২০১৭ সালে মোদি ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ইসরায়েল সফর করেছিলেন। সে সময় তিনি এবং ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উত্তরাঞ্চলীয় বন্দর নগরী হাইফার সমুদ্র সৈকতে খালি পায়ে হাঁটেন। প্রায় ৯ বছর পরও দুজনই যার যার দেশের ক্ষমতায় আছেন। নিজেদের বন্ধু হিসাবে বর্ণনা করা এই দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এমন সময়ে এই আলোচনা হচ্ছে যখন ইসরায়েল তার সামরিক রপ্তানি বাড়াতে আগ্রহী। একজন ইসরায়েলি সরকারি কর্মকর্তা বলেন, এই সফর বহু ক্ষেত্রে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতার পথ প্রশস্ত করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ উন্নয়নের দ্বারপ্রান্তে রয়েছে। মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখবেন এবং হোলোকাস্ট স্মৃতিসৌধ ইয়াদ ভাসেমে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে আশা করা হচ্ছে। ইরানের কাছে মার্কিন সামরিক প্রস্তুতি। মোদির এই সফর এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অচলাবস্থার প্রেক্ষাপটে সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পেন্টাগন একটি বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠিয়েছে, যা ইসরায়েলের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। মোদি নেতানিয়াহুর হেক্সাগন জোট পাকিস্তানের নিরাপত্তার জন্য কতটা উদ্বেগের? তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা রাখা কেবল একটি দ্বিপাক্ষিক সফর নয়, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক নতুন মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত। ২০১৭ সালের ঐতিহাসিক সফরের পর দ্বিতীয়বারের মতো মোদির এই ইসরায়েল ভ্রমণ এমন এক সময়ে ঘটছে যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে অনেকটা কোণঠাসা। কিন্তু এই কূটনৈতিক আলিঙ্গন ইসলামাবাদের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করে তুলেছে। ভারত ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান এই কৌশলগত ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য একই সাথে নিরাপত্তা ঝুঁকি ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। সম্প্রতি নেতানিয়াহু একটি হেক্সাগন বা ৬ কোণ বিশিষ্ট জোটের ধারণা সামনে এনেছেন, যার কেন্দ্রে রাখা হয়েছে ভারতকে। এই জোটের ঘোষিত লক্ষ্য হল তথাকথিত উগ্র শিয়া অক্ষ ও উদীয়মান উগ্র সুন্নি অক্ষ মোকাবিলা করা। যদিও নেতানিয়াহু সুন্নি অক্ষের দেশগুলোর নাম স্পষ্ট করেননি, তবে তুরস্ক ও পাকিস্তানের মতো দেশগুলো, যারা ইসরায়েলের গাজা নীতির তীব্র সমালোচক এবং সম্প্রতি সৌদি আরবের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে, তারা যে এই সংজ্ঞার লক্ষ্যবস্তু হতে পারে তা সহজেই অনুমেয়। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হল প্রতিরক্ষা ও প্রযুক্তি ক্ষেত্রে ভারত ইসরায়েলের গভীর অংশীদারিত্ব। ভারত বর্তমানে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র ক্রেতা। এবারের সফরে আয়রন বিম, উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার অস্ত্র এবং আয়রন ডোম প্রযুক্তি হস্তান্তরের মতো স্পর্শকাতর বিষয়গুলো আলোচনার টেবিলে রয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তান আকাশ যুদ্ধের সময় ভারতীয় বাহিনীর ইসরায়েলি ড্রোন ব্যবহারের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। ফলে ইসরায়েলের অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার প্রযুক্তি ভারতের হাতে আসা মানেই পাকিস্তানের জন্য সামরিক ভারসাম্য বজায় রাখা আরও কঠিন হয়ে পড়া। যুক্তরাষ্ট্রকে পাল্টা শুল্ক দেবে কিনা ভাবছে চীন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বড় ক্ষতির মুখে পড়েছে চীন। গত বছর ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জবাবে চীন একাধিক দফায় পাল্টা শুল্ক আরোপ করেছিল, তবে সেটি গত বছরের নভেম্বরে সীমিত করেছে। তবে সাম্প্রতিক ইস্যুতে আবারও শুল্ক আরোপের কথা ভাবছে বেইজিং। ট্রাম্প চীন থেকে আমদানির ওপর ২০% শুল্ক আরোপ করেছেন। কয়েক দফায় সেটি বেড়ে কয়েক গুণ হয়েছিল। জবাবে চীন কৃষি পণ্য ও জ্বালানি খাতে নির্দিষ্ট শুল্ক আরোপ করে।
বিরল খনিজ রেয়ার আর্থ খাতে নিজেদের প্রভাব কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ খনিজ রপ্তানিতেও বিধিনিষেধ আরোপ করেছিল। এতে দুদেশের সম্পর্ক তলানিতে পৌঁছায়। শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্প দেওয়ার পরপরই মার্কিন সুপ্রিম কোর্ট অব দি ইউনাইটেড স্টেটস তার আরোপিত শুল্ক বাতিল করে দেয়। ওই আইনের অধীনে চীন থেকে আমদানির ওপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। রায়ের পর ট্রাম্প বলেন তিনি ট্রেড অ্যাক্টের সেকশন 122-এর অধীনে সব দেশের পণ্যের ওপর নতুন করে 10% শুল্ক আরোপ করবেন। পরে ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান এই হার বাড়িয়ে 15% করা হবে। ট্রাম্পের এমন ঘোষণার পর চীন যুক্তরাষ্ট্রের নীতিগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্রের শুল্কের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা সমন্বয় করবে কিনা সে বিষয়ে যথাসময়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন আসন্ন ষষ্ঠ দফা যুক্তরাষ্ট্র চীন অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনায় চীন খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। চীন সব ধরনের একতরফা শুল্ক আরোপের বিরোধিতা করে আসছে এবং যুক্তরাষ্ট্রকে একতরফা শুল্ক প্রত্যাহার ও ভবিষ্যতে এমন শুল্ক আরোপ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প 31 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত চীন সফরে যাবেন এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ের ঠিক আগেই এই সফরের ঘোষণা দেওয়া হয়, যা ট্রাম্পের বৈশ্বিক বাণিজ্য যুদ্ধে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইরানে তুরস্কে সম্ভাব্য হামলার খবর মিথ্যা, দাবি তুরস্কের। তুরস্কের ডিসইনফরমেশন কন্ট্রোল সেন্টার জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করলে তুরস্ক ইরানের ভূখণ্ডে আক্রমণ করতে পারে। কিছু মিডিয়ায় প্রচারিত এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। প্রশাসনিক বিভাগ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে কিছু মিডিয়া আউটলেটে যে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। তুরস্ক প্রতিবেশী দেশের